বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হওয়ার পরেও বহাল তবিয়তে অভিযুক্ত জেসমিন আক্তার। কঠোর ধারায় মামলা না করে কেন ছেড়ে দেওয়া হলো জেসমিনকে, উত্তর খুঁজতে পুলিশ সুপারের দ্বারস্থ এলাকাবাসী। রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে বেআইনি অনুপ্রবেশ। মায়ানমার সীমান্তকে ব্যবহার করে মিজোরাম থেকে প্রতিনিয়ত রাজ্যে আসে ইয়াবা ট্যাবলেট। রাজ্যে সক্রিয় অস্ত্র কারবারি মূলত বিহার ও ঝাড়খণ্ড থেকে রাজ্যে আসে বেআইনি অস্ত্র। এর মধ্যে গদির উপর বিস্ফোরা চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে ভারতে অস্ত্রের যোগান বাড়াতে চাইছে আইএসআই। রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে বলে প্রতিনিয়তই সরব হচ্ছে বিরোধীরা। বুধবার রাতে অভিযোগ ওঠে আগরতলার রাজনগরে জেসমিন আক্তারের বাড়িতে অস্ত্র রয়েছে। সীমান্তবর্তী এলাকায় অস্ত্রের অভিযোগ আসতেই নড়েচড়ে বসে পশ্চিম আগরতলা থানার পুলিশ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কর্মীরা। এলাকাবাসীদের অভিযোগে অভিযুক্ত জেসমিন আক্তারকে আটক করে পুলিশ। রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সারা রাত বসিয়ে রেখে সকালে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করে এলাকাবাসী। স্থানীয়দের অভিযুক্ত জেসমিনের ঘর থেকে উদ্ধার করা হয় অস্ত্র। উদ্ধার হওয়া সেই অস্ত্র বাজেয়াপ্ত করেনি পুলিশ। কেন অভিযুক্তকে গ্রেফতার করা হলো না প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন স্থানীয় মানুষ। এরপর অভিযুক্ত জেসমিন আক্তারকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার পুলিশ সুপারের দ্বারস্থ হন সাধারণ মানুষ। পুলিশ সুপার না থাকায় অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন স্থানীয়রা। অভিযোগকারীরা প্রত্যেকেই আগরতলা পশ্চিম থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। গিয়েছিরা আমরা মহিলার উপরে অ্যাটাক করছে, ধাক্কায় দুঃখে আমার বউরে ধাক্কা দিছে, নিচে পরে পইরা এখানে ব্যথা পাইছে। আজকে হসপিটাল লিস্ট আসলো, আমি বিকালবেলা নিয়ে আসিরা বাড়িতে নিয়ে রাখছি। কখনো আইতে পারছে না। আমি স্টেশনটা আছে আমার কাছে, ভিতরে এসপি স্যারের লোকে দেখা করতে গেছে। ওই কাগজটা আপনাকে দেখাবো। পুলিশের মাত্র এই বিষয় মাফিয়া জেসমিন আক্তারের লোকে 10-12 জন ছেলে মেয়ে আসতো। আমি কিছু এগুলিকে হেফরিটা করতে দিই, সবাই আমার উপরে আক্রমণ করে হামলাইয়া পড়ছে। এরপর আমি চিল্লাফাল্লা করে ফারার লোক ধরে বসি। এরপরে আমারে আইয়া একটা পিস্তল ধরছে, পিস্তল ধরে ওখানে তোর গুলিয়ে মারিলাম এই করুম। এরপর আমার পাও বাড়ি মারছে, আমার শরীরে মরিলে সারা শরীরে আঘাত করছে। বন্দুক পাওয়ার পরেও কেন অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করল না পুলিশ? কোন মধুর ভান্ডার দেখিয়ে বারবার পার পেয়ে যান এই অভিযুক্ত? স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো তুলতে শুরু করেছেন শহরের বুদ্ধিজীবীরা। এ বিষয়ে রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা উচিত ছিল তদন্তকারী আধিকারিকদের। অস্ত্র আইনের 125 ধারায় গ্রেফতার করা উচিত ছিল বলে জানিয়েছেন তিনি। একটা রাইফেল, যে কোনো ধরনের রাইফেল হোক, সেটা .22 হোক, 303 রাইফেল হোক, SLR হোক, AK-47 হোক, ইনসাস হোক, M16 হোক, প্রত্যেকটাতে 2-3টি অংশ থাকে। একটা হচ্ছে ব্যারেল পার্ট, একটা হচ্ছে বডি পার্ট, আর একটা হলো বাট পার্ট, মানে যেটার উপর ভর করে গুলিটা করে, হ্যাঁ, যেটা কাঁধে ফিক্স করে যেটা দিয়ে ভর করে, সেটাকে বাট বলা হয়। বাটটা স্টিল মেড হতে পারে, উডেন হতে পারে, বা প্লাস্টিক মেড অনেক সময় হয়। তো এই ক্ষেত্রে সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হলো এটা যদি একটা বৈধ মানে আগ্নেয়াস্ত্র না হয়, যাদের লাইসেন্স থাকে, সেরকম যদি লাইসেন্স কাভার করা কোনো অস্ত্র না হয়, তাহলে তো এটা ভারতীয় অস্ত্র আইনে এটা নির্ঘাত একটা অপরাধ। এবং সেকশন 25-এ বলা আছে, যদি কেউ লাইসেন্স বিহীন এরকম ধরনের ফায়ার আর্মস বাড়িতে রাখে বা ব্যবহার করে বা কোথাও করে, তাহলে তার বিরুদ্ধে সেকশন 25-এ সেখানে ওর বিরুদ্ধে মামলা হবে এবং ও তো অ্যারেস্ট হবে। এর আগেও বহু মামলায় অভিযুক্ত ছিলেন জেসমিন আক্তার। উল্লেখ্য, গত 1 ডিসেম্বর অভিযুক্ত জেসমিন আক্তারের বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে 3 বহিরাগত যুবক এবং একজন মহিলাকেও আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এরপরেও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করেনি পুলিশ, যার ফলে সেদিন রাতেই অভিযুক্ত পার পেয়ে যায় বলে দাবি করেন স্থানীয় মানুষ। একের পর এক কুকর্ম করার পরেও কখনোই অভিযুক্তকে আইনের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি। একজন অভিযুক্ত কিভাবে আইনের জাল থেকে বারংবার পার পেয়ে যাচ্ছেন? কোন রহস্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রভাবশালী হয়ে উঠছেন অভিযুক্ত জেসমিন? উত্তর জানা নেই সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।